হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম আমার তরফ থেকে। আর এবং নমস্কার জানিয়ে আমার শিক্ষা বিষয়ে যে ক্ষুদ্র ব্রেন আছে সেখান থেকে দু চারটি কথা আমি বলতে চাই বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো আমরা সবাই জানি শিক্ষার অনেকগুলো ধাপ হয়। যেমন প্রথম হচ্ছে বাবা মা, তার শিক্ষার একটা অংশ পাঠ। বাবা মা শিক্ষার একটি পাঠ, ফার্স্ট ধাপ। সেখানে বাবা মার কাছ থেকে একটা বাচ্চা কি শেখে? প্রথম হচ্ছে কথা বলা। তারপরে আস্তে আস্তে হাতটা চেপে ধরে তাকে উঠে দাঁড়ানোর বা হাঁটার ব্যবস্থা করে দেয় বাবা মা। এবং কথা বলা সেটাও কিন্তু বাবা মা শেখায়। তারপর সেই ছেলে যখন 6 বছর হয় তখন প্রাইমারিতে যায়। প্রাইমারিতে কেন যায় আপনারা তো সবাই জানেন। সেখানে কিন্তু অক্ষর জ্ঞানটা হয়। অক্ষর জ্ঞান বলতে অ আ হস্যই দীর্ঘই, অ আ হস্যই দীর্ঘই, ABCD 1 2 3 4 1 2 3 4 এইগুলো স্টেপ বাই স্টেপ বাচ্চারা শেখে। এগুলো আমরা সবাই জানি তাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা সবাই জানি। কিন্তু আমি যে কথাটা বলছি বা বলতে চাইছি, যে বিষয় হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে শিক্ষা ব্যবস্থাটা কোথায় যাচ্ছে। আমি কিন্তু এটা বাবা মা থেকে বলতে চাইছি, আপনি কত কষ্ট করে তার মুখের কথাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। বা ওই ছেলে কবে দাঁড়াতে শিখবে, হাঁটতে শিখবে, অধীর আগ্রহে কিন্তু আপনারা বসে থাকেন। তেমনই তারপরে আগ্রহে বসে থাকেন আমার ছেলেটা অ আ হস্যই দীর্ঘই এগুলো শিখবে, বসে থাকেন। কিন্তু আপনি যেভাবে বসে থাকেন তেমনই প্রতিটা শিক্ষকও ওইভাবেই বসে থাকে যে ওই ছেলেটা কবে ভালোভাবে পড়াশোনা করবে। আপনারা যেমন বসে থাকেন বাবা মারা, শিক্ষকরাও কিন্তু সেইভাবে বসে থাকে। তো যাই হোক, প্রাইমারি থেকে যখন তার অক্ষর জ্ঞান, আকার ওকার, ABCD 1 2 3 4 1 2 3 4 এগুলো যখন শিখে যায়, তারপরে তাকে পাঠানো হয় হাই স্কুলের পরে হাই স্কুল পাঠ কমপ্লিট করে তারপরে যাই 11-12 ক্লাসে। 11-12 ক্লাসের পরে কোথায় যাই? কোনো কলেজে ভর্তি হয়। কলেজের পরে কলেজ যখন কমপ্লিট করে তারপরে কোথায় যাই? ইউনিভার্সিটিতে। কেন? এমএ পাস করার জন্য। তো যাই হোক, তো আমার সবচাইতে কষ্ট লাগে, দেখুন আমরা প্রাইমারি লেভেলটা তো বুঝতে পারছেন। আপনার প্রথম স্টেপটা হচ্ছে বাবা মা, তারপরে প্রাইমারির শিক্ষক শিক্ষিকারা তেনাদেরকে অক্ষর জ্ঞান ওই ছেলেগুলোকে অক্ষর জ্ঞান দেয়। তারপরে সে কোনো হাই স্কুলে যায়। তো হাই স্কুলে যাওয়ার উদ্দেশ্য শুধু ওই পড়াশোনা নয়,
সেখানে শেখানো হয় আচার আচরণ, নৈতিকতা, ভালো মন্দ, এগুলো শেখানোর জন্য। তো আপনারা মনে করতে পারেন যে না ওখানে পড়াশোনার জন্য, না, পড়াশোনা তো আলাদা কথা। তার কারণ ওই ছেলে MA BA পাশ করলেও যা পড়ে একটা 5-এর ছেলেও তাই পড়ে। তার কারণ আকার উকার তো আর দরকার হয় না। যখনই দেখবেন আপনার ছেলের আচার আচরণ, নীতি নৈতিকতা, ভালো মন্দ, এগুলো শিখতে পারছে, তখনই বলবেন আপনার ছেলেটা শিক্ষিত হয়েছে, বুঝবেন আপনার ছেলেটা শিক্ষিত হয়েছে। তো দেখা যাচ্ছে স্কুলে আচার আচরণ, আমি শিক্ষার যে স্টেপগুলো সরকারের বিষয়ে বলছি, কোথায় থেকে আসে বলুন তো? যদি ভয় ভীতি না থাকে আচার আচরণ গঠন হয় না, নীতি নৈতিকতা গঠন হয় না। আজকে একটা মাস্টারমশাই তিনি আচার আচরণ তৈরি করবেন কি করে? হ্যাঁ, আপনারা বলতে পারেন মাস্টারমশাইদের আচরণ ঠিক নেই। না, মাস্টারমশাইদের আছে। সরকারের যে শিক্ষানীতি তাতে এই দুটো হাত কিন্তু বাঁধা। দেখুন আচার আচরণ সেই পুরানো যুগে যান, যখন গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করত, আমি সনাতনী বা হিন্দুদের যে বিষয়গুলো ধর্মে যেগুলো লেখা আছে, তখন হচ্ছে গুরুর বাড়িতে থাকত। সেখানে কিন্তু আচার আচরণ এমনি হতো না। কেন? ওই ছেলের ভয় থাকতো। কেন? যদি এখানে গুরুর কথা না শুনে, তাহলে গুরু কী করবে? তাকে বকাবকি করবে, মারতেও পারে। এবং সেই ছেলে কেন মানত? তার বাবা মাও সেই রকম ছিল। তার বাবা মার কাছে তার বাবা মার ভয় ছিল, যদি ওই গুরু তাকে একবার বের করে দেয়, তার ওই টোল থেকে বের করে যায় বা ওই স্কুল থেকে বের করে দেয়, তাহলে কোনো জায়গায় কোনো গুরু আর তাকে নেবে না। যেমন ছেলের ভয় ছিল, বাবা মারও ভয় ছিল। আজকে ভাবুন তো, ছেলে পেলে আর মাস্টারমশাই থেকে ভয় করবে কি করে? আপনার ছেলে যখন একটা খারাপ আচরণ করে স্কুলে, যখন আমরা ফোন করি, তখন কিন্তু আপনারা আসেন না। আমরা ফোন করি, স্কুল থেকে শিক্ষকরা ফোন করে, কিন্তু কোনো গার্জেন আসে না। তাহলে তার আচার আচরণ তৈরি হবে কি করে? কোনো মতেই তৈরি হতে পারে না। আমি আগে কথা বলেছি যে ABCD সে 5-এও পড়বে, ওই আকার ওকার বা ABCD ওই স্কুলেও গিয়ে পড়বে, বিয়েতে গিয়েও পড়বে, বিয়ে ওই MA BA যাই হোক, ওখানে গিয়েও পড়বে। তো স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আচার আচরণ গঠন করা। তো সেগুলো গার্জেনরা আপনারা হতে দেন না। কেন? সরকার বলেছে, সরকার অমুক বলেছে, বা শিক্ষানীতির যে নীতিগুলো আছে, সেই কারণে আজকে ছেলেপিলে অধঃপতনের জায়গায় যাচ্ছে। আজকে কোনো পাশ ফেল নেই। আচ্ছা, শিক্ষার যে জায়গাটা যদি কোনো তার পরীক্ষায় না হয়, বা পরীক্ষা হচ্ছে, ধরলাম পরীক্ষা হচ্ছে, এখন যে পরীক্ষাটা হয় সেটা বুঝতেই পারছেন সবাই, এই ধরনের পরীক্ষা হলে তার মান উন্নয়ন কী হবে বলুন? দেখুন, অনেকেই শিক্ষা অনুরাগী বা যেনারা আছেন তেনারা আমার এই কথা শুনে অন্যরকম মন্তব্য করতে পারেনি, কিন্তু একটা কথা, যতক্ষণ না তার আচার আচরণ মাস্টারমশাইরা তৈরি করতে পারছে, সেই ছেলে কোনো দিনই শিক্ষিত হতে পারবে না। বা এই আচার আচরণ গঠন না হলে ইন ফিউচার ওই ছেলে খারাপ জায়গায় যাবে, আর যাচ্ছেও সেটা।
হচ্ছেও সেটা, একদম 100% হচ্ছে। তার কারণ এখন একটা 8 বা 7 ছেলের মানে কি আচরণ সেটা বলবো কি, কেন আগেই কিছু বলতে গেলে শিক্ষা, ওই যে শিক্ষার যে নীতি অনুযায়ী, শিক্ষার যে সার্কুলার অনুযায়ী ওকে তো কিছু বলা যাবে না, যা করছে করুক। মাস্টাররাও ভেবে নিয়েছে, মাস্টারমশাইরা, যে যা করে করুক, আসি যাই মাইনে পাই, আমার কিছু বলার দরকার নেই, এটাই হয়ে গেছে আমাদের ওই শিক্ষকদের, এটাই, উপায় নেই। তো আমি গার্জেন থেকে একটা বলি যে আপনারা একটু ধ্যান দিন। আর এই যে মোবাইল শুরু করে দিয়েছে সরকার, গভর্নমেন্ট, এখন তো প্রতিটা ছেলেই মানে সে 5 হোক আর 10 হোক আর 12 ক্লাসের হোক, সবাই মোবাইল। এটাও একটা খারাপ দিক শিক্ষার বিষয়ে। সরকার ভেবেছিল একটা বিষয়, শিক্ষার বিষয়, আর হয়েছে আর একটা। তো আপনার এই আচার আচরণ তৈরি না হলে মানুষের মতো মানুষ হবে না, কোনোদিনই ছেলেপিলে হবে না। তো বাবা মা দেখে আমার কাতর আবেদন, আপনারা যখন আপনার ছেলেকে হাই স্কুলে দেবেন বা প্রাইমারিতে দেবেন, অবশ্যই আপনারাও নজর রাখবেন। হ্যাঁ, শিক্ষকরাও তো রাখবেই। যদি আপনাকে ভয় না করে, তাহলে শিক্ষক দেখে কি ভয় করবে? আমি আগেই বলেছি যে ওই পুরানো দিনে সেখানে গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হতো, এবং মুসলিম নিয়মেও কোনো মাদ্রাসায় পড়াশোনা করে, সেখানেও কিন্তু ভয় থাকে। ভয় না থাকলে আচরণ তৈরি হবে না, 100% হবে না। আজকে বলুন তো, দেশে ধরেন কোনো আইন নেই, ভাবুন দেশে কোনো আইন নেই, তাহলে কি অবস্থা হবে? পুলিশকে ভয় পাবে কেউ? প্রশাসনের লোককে ভয় পাবে? তার আইন আছে, জানে যে চুরি করলে এত ধারায় এতে এত মাস জেল হবে বা এত বছর হবে, কাউকে কিছু করলে এত বছর জেল হবে, কোনো কিছু যদি ছিনিয়ে নেওয়া যায় তাহলে এত বছর জেল হবে। এটা ভয়ের কারণেই, এই ভয়টা আছে বলেই পুলিশকেও সাধারণ মানুষ ভয় করে, নাহলে তো যেখানে সেখানে জাতামাতা ঘটে যাবে, একদম ঘটে যাবে। তেমনই স্কুলে যদি ওই আচার আচরণ না তৈরি হয়, ছেলে কোনো দিনই শিক্ষিত হতে পারে না। আচ্ছা, পুরানো দিনে যান, অনেক ছেলে পেলে ফোরে ছেড়ে দিয়েছে, মারের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু সেই ছেলের আচার আচরণ দেখবেন। আর আজকের ছেলেটার যে 4 বা 7 পড়ছে, তার আচার আচরণটা দেখবেন। আমরা এখনও আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই দেখি, যেনারা বেঁচে আছেন তেনাদেরকে আমরা ততটুকুই শ্রদ্ধা করি। কেন? ওই যে ভয়ে একটা আচরণ আমাদের মধ্যে ব্রেনে গেঁথে গিয়েছে। উনি গুরু, ওনাকে দেখলে আমাকে সম্মান দিতে হবে। এবং বাবা মাও এটা শিখিয়েছিল আমাদেরকে, বাবা মাও শিখিয়েছিল যে মাস্টারমশাই সবার উপর, ভালো জায়গা, উনি মান্যগণ্য মানুষ, ওকে সম্মান দিতে হবে, ওনাকে সম্মান দিতে হবে। আর সেটাই আমরা করে যাচ্ছি। আর আজকের যে আচরণ, অনেকেই তো মাস্টারমশাইয়ের দোষ দিয়ে ফেলেন, না, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, তাতে কোনো ছেলেকে আর শিক্ষিত করে তোলা যাবে না। হ্যাঁ, আপনি ভাবছেন MA পাস করে যাচ্ছে, আর ওটা তো পাস করবেই, এমনিও পাস করে যাবে, 8 পর্যন্ত এমনিও পাস করে যায়, একদম 1 থেকে 8 পর্যন্ত এমনিও পাস করে যায়। তারপরে কিভাবে পাস করছে বুঝতেই পারছেন, কিভাবে পাস করছে। রাস্তার ধার দিয়ে, স্কুলের রাস্তার ধার দিয়ে চলে যাবেন, চুরি বিদ্যা ভালোভাবে শিখেছে, দেখবেন ওই কাগজ ফুলের মতো পড়ে আছে,
কাগজগুলো ছিঁড়ে ফেলে। লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, মানে আচরণই তো তৈরি হয়নি। আর আচরণ তৈরি করবে কে? ওদের ওই বাচ্চাদের আচরণ তৈরি করবে কে? আর যিনি তৈরি করবেন তেনা তো হাত বাঁধা, আর বাবা মতো হাত বেঁধেই রেখে দিয়েছে। ওনারা তো কিছু বলবেন না এই বিষয়ে। মানে আমি কেন বলছি, আমি একজন শিক্ষক, আমিও দেখেছি আমার স্কুলে একটা 7-এর ছেলে, 8-এর ছেলে কীভাবে মাস্টারমশাইয়ের উপর কথা বলে, কিভাবে বলে। এক সময়তে তারা সেই ছেলেগুলোই আগের যে এখনও মানে আমাদের আগের আজকে থেকে 4 বছর আগে 5 বছর আগে যে ছেলেগুলো বেড়ে গিয়েছে স্কুল থেকে, মানে পাশ করে গিয়েছে, তারা এখনও সম্মান দেয়, এখনও সম্মান দেয়। আর এখনকার রানিং স্টুডেন্ট বালায় কোনোই নাই, একদম সম্মান টম্মান ও বোঝেই না, সম্মান কী জিনিস এটাই বোঝে না। তাহলে বুঝতে পারছেন কোথায় থেকে তৈরি হয়েছে। আমি তো অনেকগুলো স্টেপের কথা বললাম। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আচার আচরণ, নৈতিকতা, নীতিকতা, এইগুলো এই 4-5টার উপর নির্ভর করে তৈরি হয়। ABCD এ তো সবাই পারবে এখন, পারুক আর না পারুক অটোমেটিক শিখে যাবে। আর সবচাইতে খারাপ জিনিস হয়েছে যে স্কুলে পড়লেই বাকি, না পড়লেই বাকি, এমনিই পাস, এমনিই পাস। তাহলে সেই ছেলে তো আমার শিক্ষার আঙিনায় ছিল না। এই ছেলে তো শিক্ষার আঙিনায় ছিল না। ছিল কি? ও তো বাইরে ছিল কোথাও, তো হঠাৎ করে ঢুকেছে। সে শিক্ষককে তাই চেনে না, আমরাও চিনি না। ওই ছেলেকে কোনোদিনই আমরা দেখিনি, ওই ছেলেকে আমরা কোনো দিনই দেখিনি। হঠাৎ করে চলে এসছে স্কুলে, মুখই চিনি না, ও চেনে না আমাদেরকে। কোথায় থাকতো? বাইরে থাকতো, ব্যাঙ্গালোরে থাকতো, হায়দ্রাবাদে থাকতো। তো সরকারের কাছে আমার আবেদন, এই আচার আচরণ, নীতি নৈতিকতা যদি গড়ে তুলতে হয় তাহলে কি করতে হবে? সরকার বাহাদুর তো বুঝতেই পারছেন। নাহলে একটা শিক্ষিত সমাজ যদি গড়ে না ওঠে এই সমস্যা চলতেই থাকবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ক্ষুদ্র পেন থেকে যদি কোনো খারাপ কথা কাউকে উদ্দেশ্যে বলে থাকি ক্ষমা করবেন। আর একটা অনুগ্রহ করে বলছি, ওই আপনার বাচ্চাকে আপনি কেয়ার দিন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে খোঁজ নিন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবার আপনার ছেলে সুন্দরভাবে পড়াশোনা করবে, তার আচার আচরণের পরিবর্তন হবে। ধন্যবাদ স্যার।